দাদা সবাই সাংবাদিক করি। আচ্ছা আপনি এদিকে মানুষের এগুলো জানাজানির বিষয় না, বুঝছেন না? ঘটনাটা কি? সংক্ষেপে কইন চলবে কইন আপনি কইন। আচ্ছা ওই আপনি আমাকে চিনেন না? আমরা তো হালকা হালকা চিন্তাছি, পুরাপুরি চিন্তাছি না। কোন নামটা কোন কেডা? আরে মাস্ক খুলে নো, মাস্ক খুলেন। কেডা আপনিতে? ওই টিভির বাড়ি। হ্যাঁ টিভির বাড়ির আমি লোক তো গত রমজানের আগের দিনে যে ব্যাপারটা। আচ্ছা কি হচ্ছে তাড়াতাড়ি করো, আমার যাইতে বলুন। হুজুর আছে তো ওয়াজ মাহফিল আছে তো? আচ্ছা মাহফিল হুজুর এখন মাহফিলের দরকার নেই, এখানে যে বড় ধরনের সমস্যা হয়েছে কেমন? হ্যাঁ কেমন সেই মহিলাটা আত্মহত্যা করে, এটা হয় নাই, তারে দিয়ে ইল্লা করছেন বা কি আসলে করছেন এটা হয় নাই, একদিনে 1 ঘন্টা কি ইল্লা করছেন এই মসজিদে। এখন হয়তো রশিদ মেম্বারের ছেলে বড়টাই ওই দিন পিছিয়ে আমার পিছনে এটা রেকর্ড করে দিচ্ছে, আমার পিছনে কোন মহিলাটা আসে কি আসে দিতে হয় সব রেকর্ড করে আসে, সেই সময় কিন্তু আমলের ক্ষমতায় আসে রশিদ মেম্বারও। পরে আমারে বলছে, বলার পরে সেই মহিলার নোয়াখালী থেকে আইনা আপনাদের বিশ্বাস করি আমি চন্দ্রার আপনি ওয়াজ করছেন না? আচ্ছা হিল্লা বিয়া পড়ানোর দায়িত্ব কি আপনার কাছে দিছিল ওনারা? হ্যাঁ উনি ওনার বউ আমাকে বলছে যে হুজুর এটা কোনো একটা 3 তালাক করে দিয়েছে। আমি বলছি এটা তো 3 তালাক বলে তালাকই শেষ, তো এটা কীভাবে তাইলে? পরে আমি বললাম এটা যদি করেন তাইলে আসলে এই নিয়ম পুরাণের নিয়ম যেটা এটাই করতে হবে। পরে আমি একটা লুক আইনা আমার চাচা তো আচ্ছা, ঠিক, আমার হুজুরে বলো। একটা লুক আইনা আমি একটু কইছি যে হিল্লা করে এক রাত অবস্থান করবেন, বেটা তালাক দিয়ে দিলে বোধ আপনি এছাড়া আর কোনো এটা পদ্ধতি নেই। আচ্ছা পরে তো হুজুর আমার হাতে ভাই ধরতেছে, হুজুর এটা আল্লাহর রাস্তায় আমি জামের ঘর করতে চাই, আমি আমার নাতি আছে জীবতান আছে, আমার হুজুর এই সংসারটা ভাঙিয়ে যাইতেছে, আমি আর কত গুণা করবো। আমি বলছি তাইলে এক কাজ করেন যে আপনি যদি বলেন তাহলে আমি লোক আইনা দিয়া একজন একটা সিস্টেম করে হালাল জবাব করে দেবেন, এইভাবে করে দিতে পারি। পরে পরে আমি হুজুরের বাড়িতে একটা লোক আইনা কইছি যে ভাই কোনো ধরনের অন্যায় করবেন না, নাফরমানি করবেন না, যেভাবে যতটুকু হালাল হয় এইভাবে হালাল করে আমরা সাইডা দিবেন ভিডিও। আচ্ছা ভিডিও বিয়া কইরা মনে হয় গন সংসারে হাতবার করছে করে তারা দিয়ে দিচ্ছে, যা যা কয়ে দিচ্ছে যে এটা কি পহেলা রমজানে কোথায় লোকটা কেডা যার সাথে লোকটা এইগুলো তো বলা কেবল একটা মানুষের ইজ্জত নষ্ট। কিন্তু মহিলা তো বলতাছে আপনি আর কফিল মাওলানা দুইজনই মিলে। আরে না আপনি নাকি এবং মসজিদে তাহলে মহিলা আপনি নাকি আরে না মসজিদে বিয়া করা হয়েছে, মসজিদের মধ্যে মসজিদে বিয়া হয়েছে মসজিদ আর বিয়ে আপনি করাইছেন? বাড়িতে। হ্যাঁ বিয়া আমি করেছি। হ্যাঁ বিয়া আমি করেছি। মসজিদের মধ্যে ওই ব্যক্তি এবং আপনি মসজিদের ভিতরে সহবাস করছেন, এই ধরনের অভিযোগ ওই মহিলা দিচ্ছে। আচ্ছা এই মহিলা বলছে এবং উনি তো বাইরে আচ্ছা ওই অপেক্ষা মহিলার সামনে কথা বলেন। শুনেন উনি তো বাইরে অপেক্ষা এগুলো কি কথা? আচ্ছা তাহলে এখন আপনি ওয়েট করেন। এখন আমি আমার যখন হাতে ভয়ে ধরতেছে, শুনেন ভাই আমাকে যখন হাতে ভয়ে ধরতেছে আমি কি একটা মানুষের বিপদ একটু করে দিতে পারি না? এরপরে এটা কি কোনো অন্যায় হয়েছে এখানে? এই লোকটা আনেন এখানে অন্যায় হয়েছে কোনো? কারে বিয়ে এখন করেছেন? তারার সমস্যা সমাধান করার লাগি আমি একটু করে দিলাম আরেকজনের মাধ্যমে। এটা কি কোনো ক্ষতি? ওই মাধ্যমটাকে ওই মাধ্যমটাকে বলে। এই মানুষটার নাম কইলে আপনি চিনবেন, দরকার নেই। বলা উচিত যেহেতু একটা পেজ বাই জায়গা এটা পেশটা খেলে আর ওই নারী তো এখন আমি আমার শুনে এখন আপনার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করতেছে, এটা কি আমার কথা শুনেন, যদি তাহলে করো ইল্লা হয় নাই, ইল্লা কেউ তাহলে আমার মেডিকেল করো। হ্যাঁ হ্যাঁ করে চল, আমার এটাই করার আচ্ছা হবে। ঠিক আছে আপনি যেটা সত্য এটা বলেন, কারণ এই যে এই যে সত্যটা আমি বলছি, আমি উনি ওনারে বাইরে পাহারা দিছে, আমি- আপনারা মসজিদের ভিতরে এই শুনেন, ঘটনা ঘটাইছেন সিঁড়িতে, আম- মহিলার কথা এটা, এবং উনি পাহারা দিছে। আমার কথা শুনেন, ওনারা যে সমস্যাটা হয়েছে এই সমস্যাটা সমাধান করার জন্য আমি হিলা দিয়া দিছি আর একজনের মাধ্যমে। কে না এটা আপনি বইলা দিলেই তো হয়, আর আপনার তো বিপদ নেওয়ার দরকার নাই। নামটা বললে আপনারা লোকেরা চিনবেন। তা চিনলে তো ভালো, এটা আমরা তো আর কিছু বলতাছি না, এখন শুনেন, তাদের কিছু এখন বলতাছি না। এখন যদি আচ্ছা এই লোকটা কেরা চিনেন? এই লোককে দিছে দেন, এটা হচ্ছে ওয়াবদার উত্তরের মসজিদের ইমাম সাহেব দিছে, উনিও তো বলছে, উনি কত আলেম, উনিও তো ওনার নাম্বারে ফোন দেন, উনিও তো বলছে যে ইল্লা হয় নাই। আমরা কত ইল্লা হইছে না কেন? ইল্লা হয় নাই, এক ঘন্টা কি হিল্লা হিল্লা হয়? নিয়ম কি আপনি তো হিল্লা শুনেন, কি? হিলার নিয়ম হইলো হাদিসে কি বলেন? যদি একবারও সহবাস হয়ে যদি জামাই সাইডা দেয়, বেটা সাইডা দেয়, তাহলে 3 মাস পরে, আমি বলেছি 3 মাস পরে আপনারা ওই আগের স্বামীর সাথে বিয়া শাদী হয়ে যাবে, বিয়া শাদী আপনারা করে যাবেন। এইভাবেই হয়েছে। ওখানে এটা কি অপরাধ? না তাহলে আগে স্বামী
কি কার সাথে হিল্লা হয়েছে এটা বলে দিলে তো আমরা ঝামেলা শেষ। হ্যাঁ জানলে এটা আমি বলবো, সমস্যা নাই। এটা বলেন। তোমার সাথে বলবো না, না, এটা সবার সাথে আমি- বলার আমি দরকার তো- কি? একটা মানুষের না, আমি- একটা- না, না, না। একটা মানুষের এখন ইজ্জত যেহেতু একটা- না, 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 ইজ্জত তো আমার নষ্ট কথা- হয়, হ্যাঁ, বিয়ে করছে, আমরা তো ইজ্জত নষ্ট নষ্ট করি। হয়। আচ্ছা, সমস্যা কি? হ্যাঁ, দর্শনের মামলা করবো, আপনি করুক, বুঝতে- সমস্যা নাই। আচ্ছা। কারণ আমি এনে কোনো অন্যায় করি নাই। যদি এরপরেও দর্শনের মামলা করে, করুক, আমি ভাই, আমি সমস্যা না নাই। না বলেন আপনি কোন লোক কারণ আমাকে বলছে সে হালাল করে দেওয়ার জন্য, আমি তার আচ্ছা, হালাল করে হালাল। দিছি। হে লোকটা এখন যদি দেন। হ্যাঁ হে শুনেন, লোকটা দিলে আমি আপনি এটাও জানগা। করছি, পরে ওই লোকের লাগে আমি জিজ্ঞাসি, হ্যাঁ হুজুর সব আশা করে করছি, করে আমি তালাক দিয়ে দিছি যাতে হালাল হয়ে যা। এখন যদি তারা হালাল হইছে না, তো তারাই আমার চেয়ে বেশি হতো জানে, তারা আর মুফতি করছে কোথায়? জানে। না এখন তাহলে করছে মসজিদে- কোথায়? মসজিদের করছে মসজিদে কোথায়? বিয়া হইছে, আর সব হালাল আছে, করছে আর কোথায়? না বাড়িতে তো নেওয়া হয় নাই তাকে, হ্যাঁ, এইটাই। বাড়িতে নেওয়া হয় নাই। নেওয়া হয় নাই, তো আপনি দেখছেন না উনি ইনস্ট্যান্ট তো উনি দাঁড়া, না না নিশ্চিত উনি তো না আসছিল না। উনি ছিল আমি বাইরে না, দাঁড়ানো, উনি ছিল। উনি বাইরে দাঁড়ানো ছিল না। উনি যখন বিয়া করা হয়েছে তাকে দেওয়া দেওয়া হয়েছে আলাদা। তো উনি সেই দিকে গেছে গা। কে এখন করছে? এটা আচ্ছা, আমার, এই লোকে যদি কয়, আমি শুনে মহিলা বলছে, আমার কি কিভাবে বলছে? এটা- উনি তো রাজসাক্ষী। আমি আমার মহিলা কিন্তু দৃষ্টিতে- বলছে আচ্ছা, মহিলা হুজুর, এখন আপনাদের- আছে কিনা? আপনাদের একটা আমার পরিচিতি মহিলা আছে, শুনে। আপনাদের একটা ইজ্জত আছে। আমার চুপ থাক। এই ইজ্জত তো আমার ওনার মুখ নষ্ট থেকে শুনতে দে, করতেছে। কথা ওনার বলছে। ওনার উপকার করতে দেয়া, তখন তো আমার আমার ইজ্জত আমার স্বাস্থ্য বাইরে উপকার আপনি জানেন সেটা মহিলাকে আর লোককেটা আমার উনি তখন আমার ইজ্জত নিয়ে নষ্ট করতে এই মুরব্বী কি মিথ্যা কথা বলতেছে? এটা আমি বলতে পারতাম না। আচ্ছা আপনি সেই লোকটা হয় দিয়ে আপনি দেন। মিথ্যা আমার কথা বাসায়- বলতেছেন না, নাহলে উনি হিলা মিথ্যা কথা কি, বলতেছেন। জামাই কেন, আপনি জামাই? না আমি জামাই না আমি জামাই না, লোকটা কারে দিয়ে করে আচ্ছা দেন, এই ওই লোকটা নারীর জামাই সামনে জানেন? সামনে আপনি এখন এই বিষয়টা ডিসকাস করেন। হ্যাঁ। তো লোকের নামটা বলে ফেলেন, উনি তাহলে তো এখন আপনার ঝামেলা আমার কথা শেষ। শুনেন। আপনি আসুন। আপনারা যদি- আপনি কোন জায়গায় আমার করলেন কথা আর শুনেন। না, কেড়ে করলেন এখন সেটা? ওই নারী বলতেছে ওই আপনি সহ মহিলারে মসজিদের আমার ভিতরে সামনে করছে, ওই মহিলাকে আমার জন্য মসজিদের দর্শন মামলা সিঁড়িতে। দিবে। না না, ওই না, মহিলা না, না, আমি আমার করতেছেন দর্শন মামলা দিবে। মামলার এটা আমরা জানি। পরে আপনি মামলাতে যাচ্ছেন তাহলে কেন? তাহলে এই মহিলারে আমি এই মহিলা হিলা দেওয়ার জন্য আমার হাতে বয়ে ধরছে, হিলা দিছে প্রায় মনে হয় দেন 6-7-8 আপনি। মাস হয়ে গেছে, তো তা আগে না 8-10 মাস হয়ে গেছে। পরে যে বিয়ে আপনি কেন দিবেন, এটা যে উনি হয় এই না কথা কেন? এখন বাসিকা না আপনি কেন কি কারণে বাসে? আপনি মসজিদের থেকে অবশ্যই দুইটা এটার মধ্যে জিনিস একটা আছে। ষড়যন্ত্র আছে, আপনি দুইটা জিনিস অবশ্যই এটার মধ্যে ষড়যন্ত্র আছে। আপনি এখন মসজিদের ওই নারী সিঁড়ির আমি আমি বলি, এটা বলবো এটার না, জবাব এই আমি দিই। 10 মাস শুনুন, পরে, ওই নারী 10 এখন বিয়ে বসতে পারছে না, 10 মাস পরে কোনো আইন নিতে পারছে না, সে পারছে না। কেউ দিচ্ছে না তাকে করায়া। তারে করা দিতেছে না কেউ করাই দিছে না, আসুক আমি আপনার সামনে করাই দিই, সমস্যা কি? কেন আপনি আমি করাই আপনার দিবেন সামনে এটা করাই কিভাবে আপনি আমরা হালাল কিভাবে? বলতে করাই দিব, সমস্যা কি? 1 ঘন্টা আইতে কোনো হিল্লা হুজুর আপনি হিলা কি কয় ঘন্টা লাগে? হ্যাঁ হিলা কয় ঘন্টা লাগে? আচ্ছা এই হিলা এক আমরা ঘন্টাই মসজিদে হয়েছে, হ্যাঁ তো কেন? জানতাছে না এই যে হিলা কোন জামাই তাদের তালাক টাকা দিচ্ছে, হ্যাঁ তো গেছে। এটা জানতে পারছে না। হ্যাঁ? কোন জামাই যে তাদের তালাক দিছে এটা তো হ্যাঁ জামাই জানতে পারছে তালাক না। খেয়ে ভালো হয়ে গেছে, জানা মতে হয়ে গেছে। আচ্ছা আপনারা আমার হেরে স্বামী সবই তালাক দিতেছেন দিছে। কেন তখন এটা নিয়ে যদি কেউ বাড়াবাড়ি করতে চায়, আমার কাছে আমি আছে, সমস্যা নেই। আমি সাবিকে নিয়ে আচ্ছা শুনেন, কি? আপনি আপনার কি? আপনি ওই আমার যে- স্বামী- কি হয়েছে কি হয়েছে আপনি সাবিকে আপনি হেরে যে ওরকম ঘটনা আপনি কি? আপনি কেন করলেন আপনি অন্য লোক দিয়ে করা আপনি ওই যে ঘটনা কি? ওই স্বামী নারীর জানে না। সামনে আপনি বিষয়টা এই, আমার বলবেন। চাবি টানেন কেমনে? আপনার আমি- হুমলা আমি দিয়ে আমার দেয়, চাবি- ওই এই, মহিলা আপনি আমার চাবি টানেন কে? অসম্মান কথা কম কর সাবধান, আপনি চুপ। দেখেন আপনি হ্যাঁ কেন করলেন আমার চাবি ধরলো কে? ওই আপনারা কোন লোকটা কেডা ইল্লা কোন এই লোকটা এখন না। আপনার বিরুদ্ধে অভিযোগ আমি আপনি বিষয়টা ফেস করেন। 10 মাস আগের যে ঘটনা যদি বসতে চাই নীরবে আমার সাথে না, বসবো। না, আমি তো এই নীরবে জায়গা আপনি থেকে লোকের শিখা না। নামটা বলে দেন। আমি তো এই থেকে শিখা। আপনি লোকের আমি নামটা এলাকা বলে থেকে শিখা। হিলা 10 মাস কার আগের সাথে হিলা, হয়েছে? এখন যদি হিল্লা এটা নিয়ে কার সাথে শোনো, দিছেন, এটা কি এই লোকে জানা অধিকার না? কেউ জানার যদি অধিকার এটা আছে। নিয়ে না না আমার লোক। না কেন না, এটা 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 গোপন বলবো না। জিনিস গোপনে। না, উনি না, তো না। আপনার আইনা দিল, হ্যাঁ? উনি তো আপনার আইনা দিল। কোনটা? ওনার জানার অধিকার নাই, আপনি উনি যখন আইনা দিছে বলছেন না। না না, ওনার জানার অধিকার নাই তো। আইনা দিছে হিলা না। হয়ে গেছে শেষ। এটা ওটা ওনার জানার উনি অধিকার তো নাই। আইনা দিছে ওই আপনার সময় কাছে। এনে করলো না কে? এই উনি 10 তো মাস আইনা পরে দিছে। এখন কোন হিসাবে আসলো নি? 10 মাস পরে তো ওইটা এটা কোথায় উনি কোথায় এখন বিয়ে কি হাদিস হইতেছে আছে, না? বিয়ে 3 মাস পরে পরে মাস করে। পরে তো বিয়ে দিতে পারতেছে না। 3 মাস পরে দিতে কোথায় ওই যে জামাইয়ের নাম কইতে পারতেছে না। কোনটা? কার সাথে হিল্লা হয়েছে? তুই হিলা হইছে আমি সাক্ষী। হিলা হইছে কবির আপনাকে তো সাক্ষী। ফোন করছে, এই আপনি শুনেন, নাই। হিলা হইছে আমি সাক্ষী, এখন আপনি কবির উত্তেজিত সাক্ষী। হইতাছেন কেন এত বেশি? হিলা হইছে আমি সাক্ষী, কবির আমার সাক্ষী। আর সমস্যা আমার আছে? কথা শুনেন, আচ্ছা আপনি বুঝলাম, আমি শুনেন, কিন্তু কার এত সাথে উত্তেজিত হয়েছে? হইতাছেন আমি কেন? সাক্ষী, কবির সব সাক্ষী। সমস্যা আছে? কার সাক্ষী? আমি আমার স্বামী ধরিয়া লাগছে, দেখছেন না? না দেন দেখুন, হে এবারে কইছে নাম আপনি কই দেন? এখন এই বিষয়টা যেহেতু এটা একটা আমি সেনসিটিভ বিষয়, সাক্ষী, কবির সব সাক্ষী, হিলা হইছে। আচ্ছা, তার মাধ্যমে এখন- একজনের মাধ্যমে এখন- হইছে। কার সাথে এখন হইছে? ওই নারী- তালাক হইছে, এটাও শেষ। তা মসজিদের মাঝে যে মসজিদের সিঁড়ির মাঝে ওই নারী এখানে আসছে, মসজিদের আমার কথা সিঁড়ির শুনেন, মধ্যে বিয়া ওই হইছে। নারী এখানে আসছে, আপনি এখানে বিষয়টা বিয়া ফেস করা করেন। হইছে, আমি এখন সময় নাই ভাই, আমি আসবো, আমি না, না, আবার না, আসবো। আমরা- তারা নোয়াখালীতে আমি- আইছে, আপনি তো মানে এত জরুরি দেখাইলে হয়। কোনটা? তারা নোয়াখালীতে এটা- এটা তো- এটা নিয়ে যদি কোনো আপনারা আদালতে যান মামলা করেন আমি আসি আপনার সাথে সমস্যা কি? হুজুর, মাইন্ড আমি কোনো অন্য শুনেন, আচ্ছা, আমি আপনি কোনো এটা ধইলা আল্লাহর দিলেই তো কসম হয়। শুনেন, আমি আল্লাহর কসম করে বলতে পারি আমি এনে কোনো অন্যায় করি নাই। আমি এটা আমার যখন স্বামী স্ত্রী হাতে বয়ে ধরছি, কারে হুজুর দিয়ে এটা ভাব স্বামী করে- স্ত্রী ধরে আরে না। দিয়া করাইছেন এটা
এটা কেডা ধরছে? কারে দিয়া করেন উনি এই আপনাদের লোকটাদের বলছেন। নিয়া। হ্যাঁ, উনি উনি নিয়ে নিয়ে আসছে। ফালতামি করেন। উনি নিয়ে ও, ওনার হাজবেন্ড আসছিল না
আরে আমি নিয়ে ওনার আসি husband উনি নিয়ে আসছে ওনার হাজবেন্ড ওনা নিয়ে আমি আসছে নিয়ে আসছি ওনার হাজবেন্ড নিয়ে ওনা নিয়ে আসে আসছে কেন? আমি নিয়ে আসছি ওনার হাজবেন্ড নিয়ে আসে নাই আচ্ছা, শুনেন, উনি- এক মিনিট শুনেন। আপনি তো কথা এখানে উনি একটু- আসছে আপনি আপনারা mistake এত মিথ্যা করছেন। কথা বলতেছেন কেন এই শুনেন, ওনার হাজবেন্ড হুজুর। নিয়ে আসছিল আপনার না 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 হুজুর, আমি নিয়ে তাহলে আসছি। মিথ্যা কথা হুজুর, বললেন kindly। কেন আচ্ছা, উনি যদি আপনি নিয়ে একজন আসে, হুজুর হয়ে শুনেন, মিথ্যা কথা বলেন কেন উনি যদি নিয়ে আসে উনি তাহলে আপনি উনি মিথ্যা কেন নিয়ে বললেন আসছে? কেন এটা বলেন না, মিথ্যা শুনুন। বললেন কেন কমিটি আপনি থেকে মিথ্যা বললেন কেন সত্য কথা আমি বলেন। মিথ্যা কথা বলছি স্পষ্ট কেমনে? ভাবে মিথ্যা কথা কেমনে বলেন আমি মিথ্যা কথা বলছি? ওনার হাজবেন্ড নিয়ে আসছে আমি মিথ্যা কথা বলছি কেমনে? ওনার হাজবেন্ড নিয়ে আসছে আপনি বলছেন না, না। ওনার হাজবেন্ড নিয়ে আসছে আমরা হাতে পা ধরছে আচ্ছা ভাই দোস্ত ওনার হাজবেন্ড কি আসছিল ওনার হ্যাঁ হাজবেন্ড অথবা আমার না? সাথে কথা বলছে হ্যাঁ অথবা না? হুজুর এটা কিভাবে মাফ করবেন করে দেন ওনার শুনেন, হাজবেন্ড আসছিল ওনার হাজবেন্ড আমাকে কথা বলছে আমি তো ওনার আপনি তো প্রথমেই বলছেন ওনার স্ত্রী। উনি চিনেন না কেন উনি তো আপনাদের সব ব্যবস্থা করে দেন আরে ভাই রে, আমি কি বলছি, চেহারা দেখে লইয়া আচ্ছা বইয়া হুজুর, রইছি। আচ্ছা আমি সহজভাবে বলি বিষয়টা আপনি বুঝেন যে মহিলা আমি বলি এখন মহিলা রেল তো বলছে আমাদের আমি- মহিলা এখন বলছে মহিলা সিঁড়িতে। অভিযোগ, মহিলা আপনার সাথে ফেস হয়ে কথা বলবে মহিলা যদি আমার বিরুদ্ধে অভিযোগ দেয় অন্য সময় আমি না, না, হব না, অন্য সময় না। কারণ এরপরে এছাড়া যদি সে মামলা এই করতে মুহূর্তে চায় মহিলার আইন করুক, দিছি, এই মুহূর্তে। দর্শন মামলা করুক আমি হুন্ডা যে কোনো হুন্ডা মামলা করবো। করুক আমি পাবো না, না, শেষ। অসম্ভব কথা। আপনারাও যদি আপনারা যদি আল্লাহকে খুশি রাখা আল্লাহর কসম আল্লাহর কোরআনের কসম দিয়ে বলতেছি আপনারা যদি কোরআনের পক্ষে থাকেন ইসলামের পক্ষে থাকেন দ্বীনের পক্ষে থাকেন আমার এই বিষয়টা নিয়ে আপনারা পারবেন না আর যদি পারেন আমার কোনো আপত্তি নাই আচ্ছা। না, আমি না, আল্লাহর সঠিকটা কসম করে নিয়ে বলতেছি পারবো। আমি আল্লাহর কসম করে সঠিক বলতেছি একজন যেটা। আলেম বাড়াইতেছেন শুনেন, তো আপনি আপনি সঠিক 10 মিনিট যেটা। সময় দিয়ে যান না আমার তো দূরে যাইতে হইব আচ্ছা 10 মিনিট সময় দিলে এটা আমার পারবে এসার পরে বয়ান আমার এসার পরে বয়ান হইলো আপনি ঈদের মালিকের সম্মান বাড়ি। রক্ষার্থে আচ্ছা মালিকের বাড়ি না, কয় না, টাকা দিব বাদ আমরা? দেন, আমি এখানে আমরা এটা অন্যায় এটা করি ফোন করে নাই। কয়ে দেন। আপনি কার সাথে হিলা দিচ্ছেন আমরা এটা বলে ফোন যান দেব। উনি উনার নাম বলে যান। না, 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 সত্যতা আমি যাচাই বলবো, করুন। তোমার সাথে বলবো, সমস্যা আপনি আছে। নামটা বইলা যান আমি কার তোমার সাথে সাথে হিলা বলবো, দিছেন সমস্যা আছে। আপনার তাড়াহুড়া তাই এই না, নামটা বলেন আপনি আলাদা আমার জানেন। কাছে না বললে হইব না, না, আমি তোমার সাথে বলবো। না, তুমি আমরা সাংবাদিক, লইলাম, তোমার সাথে আমরা আমি বলবো। আপনি জানেন আপনি আপনি জানেন আসো, ওনার তোমার কন্টাক্ট সাথে নাম্বার নেন আমরা আচ্ছা যোগাযোগ বলেন করব। আচ্ছা বলেন না, না, ওইখানে আমি বলবো না। এখন বলেন, আমি এখন তো বলে আসি, দিতে হইব। আমি তো আসি না। এখন আমি তো বলে আসি দেন, না। এখন আপনারা বলে কি দেন। বাড়াবাড়ি করবেন? না, না, আমি কি লুকান আমু? আনু আনান, আনান। কি লুকানো? আনান, 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 হুজুর, আমাকে আনান। বাড়াবাড়ি করবেন না। না 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 আনান। আমি যাইতেছি, আমি আর আসছি না দেশে। আপনার আপনার দায়িত্ব দেওয়া আমি হবে না এখান থেকে লোক গেছি গা। আনেন এটা উনার না, বলে না, দিলেই লোক তো আনেন হবে। আমি আপনি লোক গেছি আনেন কেন কি এখান থেকে? লোক আনেন আপনি লোক আনান। এটা আপনি আমরা লোক আমি এখান থেকে গেছি বলে গা। দিলেই হবে। আপনি লোক আনেন এটা পরবর্তীতে। না, না, লোক আনান। ঈদের লোক, সর্বশেষ। চিনি তো আপনারা। হ্যাঁ। ধন স্বপন ভাই, খোকন ভাই, আমরা না এই সব কি সময়। হয়েছিল ঘটনাটা? এটা অনেক আগে হ্যাঁ, অনেক গত বছরে পয়লা রমজান অনেক আগে রমজানের প্রথম দিনই কখন? এক বছরের কাছাকাছি হ্যাঁ, কম হইতো না কিন্তু আচ্ছা। বয়স কম মহিলা মহিলা হিলার হিলার ব্যাপারে হিল্লার ব্যাপারে, হ্যাঁ। হিলার ব্যাপারে পরে মনে করেন পরে আনছে পরে আমি বিয়া ভরাই দিচ্ছি আপনি পড়াইছেন? আচ্ছা, হিল্লার তো হিল। হিল্লা তো আপনি পড়াইছেন পরে বার ভাই লগে ছিল সাথে আচ্ছা। সাথে। হিলার তো হিলা বিয়া ভরা লাগতো না পরে ইল্লা বিয়ে পড়ায় পরে পরে কেডা জামাই কেডা হ্যাঁ জামাই কেডা এক আজ আমি চিনি না আসি করতে দিন আনছে একটু গরিব চিনেন না আসে কিনা বলছি তার নাম বললেছি না আসি জানছে গরিব কিন্তু আবার এদিকে আবার তাকে দেওয়া দিচ্ছে এই যে মুড়ি আছে না হ্যাঁ। এই মুড়ির পর তাকে দেওয়া দিচ্ছে গরিব মানুষ যেহেতু হারামকে হালাল করে দিছে তাকে দেওয়া দিচ্ছে আচ্ছা, পরে এই নিছে এখন বিষয়টা হইতাছে মহিলা বলতাছে আর ঘটনা কই করছি হ্যাঁ ঘটনা ওই কই গেছে? পুলিশের সাথে ঘটনা বাড়ি কোন বাড়ির? কার বাড়িতে? আমার বাড়িতে আপনার বাড়িতে? বিয়ে পড়াইছেন কোথায় মসজিদে মসজিদে বারিন্দা মসজিদের বারিন্দাতে আর মহিলা বলতাছে যে সিঁড়িতে নাকি এখানে 1 ঘন্টা রাখা হয়েছে এবং ওই যে এই লোক ইনস্ট্যান্ট এখানে ছিল আপনাদের এই আশিকের হাতে দিয়া আপনারা মসজিদের ভিতরে নিছেন 1 ঘন্টা রাখা হিল্লা দিয়া শেষ দেওয়া বিদায় দিচ্ছেন। এখন কি 1 ঘন্টায় হিল্লা হয় বা মসজিদের ভিতরে কি হিল্লা হয়? এটা না আপনি বলেন। মসজিদে না এখন বিষয় হইতেছে আশিকি হুজুরে মহিলারে সিঁড়ির উপরে দর্শন করছে এনে আপনি আর আশিকি হুজুর এই দুজনেই আসিলেন আর এই লোক হচ্ছে গিয়ে বাহিরে অপেক্ষা করতেছে মহিলাদের আপনাদের হাতে দিয়ে বাইরে আসুক। অপেক্ষা করতে, তাহলে আপনারা নিলেন কার বাসায়? আর এখন আপনি লাইট বন্ধ করে দিছিলেন আরিফের মা আবার কইছে তো লাইট কেন বন্ধ করে না এই লিখতে দিছে আজকে হুজুরে আমার আমি আনছি হ্যাঁ। আমি বিয়া ভরাই দিছি স্যার সুন্দর, ঠিক আছে। হ্যাঁ বিয়ে করাইছে আমনে সঠিক আছেন, এটা আবার সে বলছে যে আমনের এখানে সে হলো আমনের ব্যবহার করছে, আপনার ব্যবহার করছে, আপনার দুর্বলতার সুযোগ নিছে, কিন্তু সে নিজেই বিয়ে করছে এবং নিজেই হিল্লা দিছে এবং মসজিদের ভিতর দিছে। আপনি বাইরের লাইটটা অফ করে দিছেন, ওই বাড়িতে মহিলা প্রশ্ন করছে আপনারা যে লাইটটা অফ করছেন কেন? কিন্তু চলাফেরা তো যাইতে সমস্যা। আমার কিছু বলেন হ্যাঁ হ্যাঁ, যে চলাফেরা করতে সমস্যা। পরে আপনাদের যে কেউ একজন বলছে যে একটু সমস্যা, বুঝলেন বিষয়টা? তাহলে আমার কথা হইলো আপনি হিল্লা দিচ্ছেন যে ব্যক্তির সাথে 3 মাস পরে তো তার একটা বিয়ে দিতে হইব। হাদিসের লাইনে তো আপনার হাদিস থাকবে
3 মাস পরে যে বিয়ে করবে ওন জামাইটাকে হিল্লে আয়োজন দিছ হ্যাঁ। তো হিল্লার আইন মানো লাগবে আইন মানুষ লাগবে আমরা 1 ঘন্টায় কেমনে হিল্লা দেন তাইলে আপনি সত্যটা কপিল ভাই সত্য কথা বলে দিবেন আমি তো বিয়ে পড়াই দিছি বিয়ে কি আশিকির সাথেই পড়াইছো হ্যাঁ? আশিকির সাথেই সত্য যেটা কই নালে আমি বিপদে পড়ব আশিকে আরেকটা লোক আনছে এনে অন্য কোন কোন লোক ছিল না, আপনি মানে বিয়ে পড়াইছেন নাম ঠিকানা আপনি চিনি নোট না রে রাখবেন না ভাই। হে ভিডিও অন্তত জামাই খুঁজে পাইতো না যাকে কার সাথে বিয়ে হইছে তাহলে এটা কথাটা চিনি বুঝছেন, না দেশটা কেমনে কই? বলেন আশিকি তো বলতাছে যে আমরা চিনি আমি এলাকার মানুষ আশিকির মুখের কথা এটা আশিকে তুমি কইতাছো আশিকে আনছে আশিকে কইছে দেখলেছি না হ্যাঁ আবার হ্যাঁ কইতাছে যে কপিল হুজুরে কে হচ্ছে আশিকি কইতাছে আমি বিয়ে পড়াইছি তো ভাই তুইও কোনো কথা আসে কি কইতাছে আবার আমি বিয়ে পড়াইছি তাইলে আপনি দুইজনের আবার ভিতরে কইতাছেন আমি আপনি বিয়ে বলতাছি করাইছেন। একটা সত্য ঘটনা যদি এটা আপনারা মিথ্যার আশ্রয় নেন মহিলা কিন্তু ইনস্ট্যান্ট মহিলা এখন ওই জামাইয়ের কাছে যাইতে পারতাছে না সবারই তো গুনাহগার সমান কিন্তু না। ব্যক্তি আপনারা যারা হাদিস লাইনে আছেন আল্লাহর ওলি ওয়ালা লোক মসজিদের ইয়াতে থাকেন আমরা আপনাদেরকে বিশ্বাস করি সত্যটা কইলে এমন আছে আপনাদের স্থির চায়া এটা আমরা গোপন যেভাবে রাখবো। গোপন রাখবো আর যদি সমাধান মিথ্যা- দেওয়া যায় মিথ্যা মিথ্যা উনি বারবার যেভাবে বলে, এখন উত্তেজিত হয়েছে উনি উনি যা চারবার- ব্যবহার করছে চারবার মিথ্যা কথা কইয়া ধরা বলছে এবং এই এ লোক বলছে তারা ওরা আছে ভুক্তভোগী ওয়াজ লোকে। আছে যাইবো গা তাহলে এনো খার হইছে কেমনে হ্যাঁ আবার কইতাছে গাড়ি পাঁচটা মিথ্যা গাড়ি কথা খারাপ যেতেছে রূপে ধরা খাইছে মানে আপনি মিথ্যা কথা বললেন না এটা হলো অনুরোধ আমার কথা আশিকির হলো সাথে বিয়ে পড়াইছেন আশিকির সাথে আমরা সবাই এলাকার মানুষ দিন শেষে আপনি আমাদের শত্রু মনে করেন ভালো মনে করেন আমরা এলাকার আশিকি বিয়ে করছে হিলা হচ্ছে না বিয়া হচ্ছে আশিকি আশিকি হিল্লা বিয়ে আশিকি হিলা হচ্ছে না বিয়া হচ্ছে আশিকি বিয়ে করছে আশিকি বিয়া হচ্ছে আরেক জায়গায় হিলা দিছ আরেকজনের কাছে হিলা দিছ আশিককে বিয়া হারাইছ আমার আনছে আমি বিয়ে পড়াইছি আশিকির সাথে বিয়েটা বলাইছো আশিকির সাথে হুজুর কইছে সত্য কথা কইছে। এইটাই আচ্ছা আশিকি বিয়ে করছে সংসারটা কেটা করছে আশিকি এনে মসজিদে না করছে কারা এটা আমি জানি না। এই তো তার মানে এনে সিঁড়িতে মসজিদের সিঁড়িতে খোলামেলা করছে। মসজিদের আমরা সিঁড়িতে খোলামেলা কয়ে দেন ভাই আশিকির সাথে হ্যাঁ। হয়েছে আশিকের সাথে বিয়ে হয়েছে আপনি বিয়ে করাইছেন সুন্দর কথা তাহলে ইয়া হিল্লাটা বিয়া কি আশিকির সাথে আশিক। হইছে আপনার মনে আছে পুরোপুরি হ্যাঁ আশিকের সাথে হয়েছে ঠিক আছে 100% confirm। হুজুর শেষ প্রশ্ন যেটা মসজিদ আপনি এই মসজিদে ইমাম সাহেব এই মসজিদের সিঁড়ির সাথে সিঁড়ির কাছে এই ধরনের একটা বলে দেন সত্য কথা বলে লজ্জাজনক দেন একটা কপিল ভাই ঘটনা ঘটাইলেন আমি- এই সমাজের মানুষের কাছে আপনি জবাব দিতে নামাজ পারবেন পড়েছি না মাত্র হ্যাঁ সিঁড়ি দইছে না সাদ হইছে এটা আমি জানি না হ্যাঁ এইটাই মানে আমরা গেছেন গা তারা এর ভিতর ছিল আমি জানি না সত্য কথা যেটা তুমি তাহলে তোমার আমি একটা ছোট কথা কই সামাজিক হিসাবে হ্যাঁ বিয়া হইছে ভেজাল হইছে তুমি মসজিদের চাবিটা তুমি তালা মারে তাকর বাসাটা তুমি 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 মসজিদের বারান্দা তালা মারতা না আমি তালা মারি তো তালা মারি চাবি তার কাছে তা আমার মসজিদের চাবি তার কাছে থাকো কেন তার কাছে দেওয়া কপিল কপিল ভাই এই নি আপনি সত্য বলবেন আপনারে উনি বলছে একটা ডাইরেক্ট যাক উনি সরল সোজা মানুষ উনার লগে আমি টেবিল বাড়ি একাধিকবার বইছি চাকাইদের কই জামনে দেখে কইছে উনি তাহাজ্জুদে নামাজ বিয়া পড়ে কি যেদিন হইছে আপনার কথা। এদিনেই মসজিদের সিঁড়িতে আকাম করছে না হ্যাঁ, এই দিনে এই দিনই এক ঘন্টা রাখছে ওনার ধারণা আমরা আপনার মুখ থেকে শুনি আপনি কোন সত্য কয়ে দেন ধারণা তো এই দিনই হইতে পারে এটাই কোনো কথা ধারণা এটাই হইতে পারে এই শিখবেন দুই কথা বল। উনি আমারে প্রায় 1.5 ঘন্টা হবে 1.5 ঘন্টার ভিতরে উনি আমারে বিয়ে হইছে হওয়ার পরে উনি স্বামী স্ত্রী আমরা মিলামিশা করছি সহবাস করছি পরে আবার উনি আমারে মসজিদের নিচে মাহিরা একজন হুজুর ছিল সাথে উনি আমার আবার ছাইরা দিছে 3 তালাক দিয়ে দিছে কইছে এখন আপনি যান 3 মাস পরে আপনি যে কোনো হুজুর দিয়ে বিয়ে পড়ায় কোনো সমস্যা নাই যত পাপ পুণ্য হইব পরে আমি আবার ওনারা বলছি যে আমরা স্বামী স্ত্রী মিলেমিশে করতে পারবেন পরকে হ্যাঁ পারবেন কিন্তু 3 মাস পরে আপনাকে বিয়ে হবে আপনারা যে কোনো হুজুরের কাছে যাবেন পরে আমি যদি পাপ পুণ্য কিছু হবে পরকে না ওটার পাপ পুণ্য তো সম্পূর্ণ আমি এ দায়িত্ব নিছি আপনার কোনো পাপ হবে না আমি যদি ভুল করিয়া থাকি ওই পাপটা আমি নিতেছি আপনার কোনো পাপ হবে না উনি আমার বলছি এখন পরবর্তী পরবর্তীতে আমার স্বামী অনেক হুজুরের কাছে গেছে যাওয়ার পরে হুজুরেরা কইছে যে এটা হবে না 1 ঘন্টা 1.5 ঘন্টার ভিতরে কি রিল্লা বিয়ে নিয়ম হয়েছে 3 দিন হ্যাঁ 1 ঘন্টার ভিতরে কি এই বিয়েটা উনি আমারে আয়সা হাইরা বলছে আমার স্বামী পরে আমার সাথে আবার গ্যাঞ্জাম দ্বন্দ্ব এটা নিয়ে বিয়ে হয়েছে ঘটনা কয় মাস আগে ঘটনা তো রমজানের প্রথম 7-8 মাস আগে হ
আচ্ছা, এই 7-8 মাসে কি আপনার হাজবেন্ডের সঙ্গে কি সহবাস হয়েছে হ্যাঁ হয়েছে। বিয়ে ছাড়াই? বিয়ে ছাড়াই পরে হে রাগারাগির উপরে পরে 1 দিন না 2 দিন হয়েছে, পরে তো হে যন্ত হুজুরের কাছে এগুলো শুনে পরে আর হে আর মিলামিশা করে না, আমার সাথে থাকে না, আমি আমার বাপের বাড়িতে থাকি। যে মসজিদে আমার সাথে ওই হুজুরের সাথে সহবাস হয়েছে, বিয়ে হয়েছে, ও হুজুরের নাম হয়েছে মসজিদের হুজুরের নাম হচ্ছে কফিল হুজুর। ও বিয়ে পড়াইছে, ও আবার মসজিদের লাইট সব বন্ধ করে দিছে, দেওয়ার পরে ও বাইরে বারান্দায় দাঁড়ায় দিছে, ও লোকজন ফাড়া দিতেছে, ও ফাড়া দিছে। আর উনি ওই যে আশিকি হুজুরে আমার সাথে মিলেমিশে করছে, পরে আমি আশা করছি। অর্থাৎ কফিলউদ্দিন হুজুর জানতো আপনারা সহবাস করতেছেন? কফিলউদ্দিন হুজুরে জানছে। সেই ব্যবস্থা হুজুর আমি কইছি এটা মানুষ জানলে এটা লজ্জার বিষয়। জানো সমস্যা নাই, আপনি এটা বইলা দিলে জানো সমস্যা নাই, বইলা দিলে কোনো অসুবিধা নাই ভাই। এটা তো আপনি বইলা দিলেই হয়। মাহফিল করতে যাবো মালিক আমি যাইতেছি, আমি আপনি মাহফিলে না, আপনি দর্শনের অভিযোগ, আপনি মাহফিলের আলাদা আমার বিরুদ্ধে যদি কেউ আপনি দর্শনের অভিযোগ হয়ে গেছে, তাহলে আপনি এরকম দর্শনের অভিযোগ দেয় আমি মামলা পাবো, সমস্যা আছে? আপনারা মামলা লোকটা কই হুজুর? আমি মামলা খাবো, হ্যাঁ, হ্যাঁ। আপনি আমার গাড়ি ধরবেন কে? এটা কেডা? এটা আপনি কয়ে দেন কার সাথে হিল্লাটা দিছেন হুজুর? আমি কই? আচ্ছা হুজুর, গাড়ি নিতেছে কাজ। আচ্ছা আচ্ছা আমি কই, এই তো সময়ের মানুষের চিনে না। আমি কই আপনি চুপ থাক, চুপ থাকতে দি। আপনি চুপ আপনি থাকতো? নামটা বইলা দেন। আমি নাম বললে তো আমি একজন ভিক্ষুকের মাধ্যমে শুনেন ভাই ঘটনাটা আমি কই। তার এই যে বউয়ের তালাক দিচ্ছে 3 তালাক। পরে আমার মাদ্রাসায় গিয়া মহিলা আমার হাতে পায়ে ধরে হুজুর কইতেছে যে হুজুর 3 তালাক দিচ্ছে, পড়া কি কথাটা বুঝবেন। পরে আমি কইছি 3 তালাক দিলে এটা শেষ, কথাটা বুঝবেন ভাই মায়া বোন, আপনি বুঝেন যে কথাটা 3 তালাক দিলে শেষ। হুজুর এটা কিবা, আমার তো 2টা মেয়ে আছে, নাতি আছে, এই শুনেন নাতি আছে, 2টা মেয়ে আছে। তখন আমি বললাম যে এটা যত কিছুই করেন এটা শেষ, এটা আর হবে না। হুজুর এটা কিভাবে বাউ করে দিবেন? আমি এটা আমি বাউ করে দেওয়ার মতো ভাবি, আমার এটা কোনো রাস্তাই নাই। পরে আমার হাতে পায়ে ধরছে যে হুজুর যেভাবে হোক কোরআন হাদিস অনুযায়ী, আবার শুনেন কোরআন হাদিস অনুযায়ী আমার বাউ করে দেন। পরে আমার হাতে পায়ে ধরলে আমি কইছি মায়া আমি বাউ করে দিতে পারবো, তবে এটা আমি পারবো না, অন্য কোনো একজনের মাধ্যমে। পরে আমি আর কঠিন গরিব মানুষ আইনা তার বাড়িতে হালাল পন্থা 1 ঘন্টা রেখে বেটে তালাক দিয়েছে, বেড়ে গেছে প্রায় 10 মাস 12 মাস আগে, 1 বছর আগে। ওহন আমার দর্শন বিয়া করেছি মসজিদে, তার বাড়িতে নেওয়ার পরে শেষ করতে এই হলো ঘটনা। কিন্তু মহিলা দর্শনের মামলা যদি করে করুক, আমি ভাইয়াম। আচ্ছা হুজুর আপনি কথাটা কইছেন, আর এই লোকের কথাটা শুনুন হুজুর। আমি মাহফিলে দিলাম মহিলা যে কইতাছে হুজুর, মহিলা যে কইতাছে, আমি কই হুজুর মহিলা যে কইতাছে যে আপনি সিঁড়িতে একটা গরিব ফইনের মাধ্যমে করছে, এটা তো আপনি কইতাছেন, আপনি চিনুন না না এটা তো আপনি কইতাছেন, আমি কইছেন যে আছে লুকছি নাম, এটা একটু আগে এক কথা কইলেন, তাই হুজুর আপনি হুজুরে যদি মিথ্যা কথা কইন তাহলে এটা হইলো। তোমরা আমার বিরুদ্ধে মামলা করো না, আমরা কেন মামলা করব? তোমরা আসছো কেন? আমরা কেন আসবো? আমরা তো আপনার আমি ভাইয়াম। উনি যে এই মসজিদের ভিতরে এই যে ওই আশিকি হুজুরের লগে সহযোগিতাটা করছে, উনিও তো একটা ভুল করছে, উনিও তো বড় ভুল করছে। এটা তো একটা আল্লাহর ঘর, আল্লাহর পবিত্র জায়গা। ও হে তো এই হুজুরও তো এই ভুলটা করছে, হে যে সহযোগিতা করল, আমি উনারও বিশ্বাস চাই।